বসন্তের রঙে রঙিন ভালোবাসার দিনে বইমেলায় পাঠকদের ঢল। এই বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী অন্তরা বিশ্বাস। অন্তরা, এক তো ছুটির দিন, সেই সাথে বসন্ত ভালোবাসা দিবস। বইমেলায় দর্শনার্থী ও বইপ্রেমীদের পদচারণা কেমন দেখছেন? পদচারণায় পুরোপুরি মুখর বলতে পারেন। আজ একেবারে তিল ধারণের ঠাঁই নাই। অনেক মানুষ এসেছেন এবং অনেকেই এসেছেন একেবারে রঙিন সাজে সেজে। তাদেরকে এই বইমেলায় আমরা ঘুরতে দেখছি। অনেকেই বই কিনছেন, অনেকেই বলছেন তারা কেবলই মেলায় আজ ঘুরতে এসেছেন। এবং যে লেখকরা এসেছেন তারাও আজ এসেছেন, বলছেন পাঠকরা তাদের বই কিনবেন, অটোগ্রাফ নেবেন, সে কারণেই আজকের দিনকেই তারা বেছে নিয়েছেন। অনেকেই আছেন লেখেন এবং সেই সাথে চাকুরি করেন, যে কারণে অন্যদিন আসার সময় হয় না। তো আজ যেহেতু শুক্রবার, আজই তারা বইমেলায় এসেছেন। তো এরকম একজন লেখকের সঙ্গে আমরা এখন কথা বলতে চাই। তার অনেকগুলো বই আমরা দেখতে পাচ্ছি হাতে। আপনার বইগুলো সম্পর্কে একটু জানতে চাই। 24-এর গণ অভ্যুত্থান নিয়ে আপনি লিখেছেন। জি, আমার হাতে 3টে বই আছে। একটি বইয়ের নাম 24-এর গণ অভ্যুত্থান, আরেকটা বইয়ের নাম বাইজেন্টাইন সাম্রাজ্যের পতন, এবং আরেকটা বইয়ের নাম জামাত স্বাধীনতার বিপক্ষে ছিল না। এই 3টি বই। তো বাইজেন্টাইন সাম্রাজ্যের পতন হচ্ছে, আমি রোমান সাম্রাজ্য নিয়ে 4টি বই লিখেছি। এই বইটা হচ্ছে রোমান সিরিজের শেষ বই। আর 24-এর গণ অভ্যুত্থান, যে অভ্যুত্থান আমাদেরকে কিছুদিন আগে আমাদের সমস্ত দেশকে নাড়া দিয়ে গেছে, সেটার ইতিহাসটায় যখন ঘটনা ঘটতে শুরু করলো, তখন ভাবলাম যে এই নিয়ে একটা বই লেখা দরকার। কারণ কি ঘটলো হয়তো আগামী দিনে মানুষ খুঁজবে যে আমরা তো এই ঘটনার আমরা সাক্ষী না, অথবা অন্য কেউ যদি না লেখে, তখন আমি ঘটনা ঘটার সাথে সাথেই আমি বই লেখায় আমি হাত দিই। তারপরে যখন এই বইটা লেখা শেষ করলাম, তখন আমার প্রকাশক ডিজায়ার করলো যে জামাত নিয়ে একটা বই লিখতে হবে, কারণ জামাতের ব্যাপারে আমাদের একটা মিশ্র প্রতিক্রিয়া আছে। মানে জামাতের স্বাধীনতার বিপক্ষে ছিল না, সেই বিষয়ে আসলে এই বইটি লিখেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ সাদাত হোসেন খান আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। আসলে এরকম অগণিত বই 24-এর গণ অভ্যুত্থান নিয়ে আসলে এই বইমেলায় এবার এসেছে। জুলাই গণ অভ্যুত্থানের কথা উঠে এসেছে বইটিতে, এবং এবারে বইমেলার যে মূল প্রতিপাদ্য, সেখানেও জুলাইয়ের গণ অভ্যুত্থানের কথাই কিন্তু রয়েছে। সেই সঙ্গে এই বইমেলায় রয়েছে লাল, সাদা এবং কালোর কথা। যদিও আজকের দিনে লাল, সাদা আর কালো নয়, পুরো বইমেলা ছেয়ে গেছে নানা রকম রঙে। একেবারে রঙিন বইমেলা দেখা পাওয়া যাচ্ছে আজকের দিনটিতে। এবং ভালোবাসার ছোঁয়া রয়েছে বইমেলায়, ফাগুনের ছোঁয়া রয়েছে বইমেলায়। সেই সঙ্গে আজকে দ্রোহেরও দিন, সেই দ্রোহের কথাও আসলে কেউ কেউ বলছেন। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ খবর। অন্তরা, আপনাকে ধন্যবাদ।